Do boi paro, find a partner, and keep doing that. Don't just do it once. So, এখন knowledge model টা হচ্ছে অনেকটা এরকম. It's called T knowledge or T skills. So you have to be really good. You have to have the depth at some topic, and you have to have some breadth as well. So, to be the PHP, for example, if you are very good in PHP and you don't know anything else, I would say you are missing a lot of opportunities. কারণ যত ক্রস পলিনেশন হবে অন্য ডিফারেন্ট টেকনোলজি ডিফারেন্ট ওয়ার্ল্ড থেকে when you learn more এবং নতুন একটা প্রবলেম সলভ করার জন্য তুমি হয়তো রাইট টুলটা তখন মিস করবে। ইটস লাইক তোমার যদি একটাই মাত্র হ্যামার থাকে, তোমার ওই হ্যামার দিয়ে তোমার নেল দিতে হবে এবং ওই হ্যামার দিয়ে তোমার রড বাঁকা করতে হবে। ইউ আর প্রবলি নট ইউজিং দ্য রাইট হ্যামার। সো ইউ শুড হ্যাভ very good knowledge about something like the T, and then you should have some breadth as well. কারণ যদি দরকার হয় so that you can use something from this area or this area. It doesn't have to be from just one specific area. So T skill develop করার জন্য একটা very good place. এগুলো হচ্ছে এমন টপিক যেটা তুমি তোমার রেজুমেতে দিতে পারো. It is something more than your CGPA because CGPA হচ্ছে তোমার সমস্ত ফ্রেন্ডের আছে। CGPA শুধু তুমি তোমার ইউনিভার্সিটির সাথেই কম্পিট করতেছো না, তোমার ডিফারেন্ট ইউনিভার্সিটি and there are 100 different universities যাদের সাথে তোমার কম্পিট করতে হবে। সো at some point যদি তোমার এবং তোমার কম্পিটিটরের CGPA-টা সেম হয়ে যায়, যদি একটা কোম্পানি CGPA বেস হায়ারিং করে, তখন তারা কি দেখে টাইপ রেট করবে? তখন হচ্ছে তোমার ডিফারেন্ট ওয়ার্ল্ড দেখে টাইপ রেট করবে। সো স্ট্যাক ওভারফ্লো হচ্ছে একটা পাবলিক ফোরাম. How many of you know about Stack Overflow? Raise your hand. 1 2 3 4. So যারা জানো না, write down this name. তোমার যদি মোবাইল ফোন থাকে বা কাগজ থাকে যেখানে থাকে, stackoverflow.com এ ঢুকবা, ঘুরে দেখবা লোকজন কোয়েশ্চেন করে। যখন কোনো টেকনোলজি নিয়ে প্রবলেমে পড়ে তখন কোয়েশ্চেন করে যে আমি এই জিনিসটা বুঝতে পারতেছি না বা আমি এরকম একটা এরর দেখতেছি, এটা কিভাবে সলভ করবো। সো স্ট্যাক ওভারফ্লোতে তুমি কিভাবে পার্টিসিপেট করবে? তুমি যদি একটা কোয়েশ্চেনের আনসার জানো তাহলে তুমি আনসার দিতে পারো। আমি জানি তোমাদের মধ্যে অনেকে জাভা বা সি প্লাস প্লাস কোর্স অলরেডি করে ফেলছো, রাইট? সো তুমি জাভা রিলেটেড কোয়েশ্চেনগুলো দেখতে পারবো ওখানে গিয়ে। তো ধরো একটা কোয়েশ্চেন করছে যে জাভাতে কিভাবে একটা ফাইলে রিড করতে হয়, অথবা আমি একটা ফাইল রিড করার চেষ্টা করতেছি, এই এক্সেপশন থ্রো করতেছে। তুমি যদি আনসারটা জানো তাহলে তুমি আনসারটা দাও, তুমি যদি আনসারটা না জানো তাহলে তোমার কি করা উচিত? You try to answer that. So তুমি একটা বই খুঁজে বের করো আর ইন্টারনেট খুঁজে বের করো, তুমি চেষ্টা করো যে ওই আনসারটা জানো না মানে কি, দ্যাটস অ্যান অপরচুনিটি ফর লার্নিং, রাইট? ওটা তুমি শিখতে পারো। Stack Overflow-তে almost every second there are tens of new questions. So if you can spend, I don't know, maybe 1 hour a week শুধুমাত্র কোয়েশ্চেন ফলো করা এবং আনসার ফলো করা এবং প্রবলি কিছু আনসার করা এবং তোমার নিজের যদি কোয়েশ্চেন থাকে, you ask as well. Eventually, Stack Overflow gives you a badge if you perform. So, তুমি যদি একটা question answer দিতে পারো, then you get a point. It's like a game. তুমি যদি আরেকটা answer দিতে পারো, then you get another point. তুমি যদি একটা answer ভোট দাও যে answerটা ঠিক আছে এবং ওই answerটা যদি আসলেই ঠিক হয়, then you get a point. Eventually, যখন তোমার when you have 500 points or something, then you get a badge like performer. Then you get like expert. Then you get something else. So, তুমি যদি এটা 1 বছর করো, you can become most valuable programmer. So Microsoft has this concept of MVP. You can become a most valuable programmer in one of the areas. তুমি যদি অত বেশি নাও করতে পারো, বছর শেষে দেখা যাবে তোমার ব্যাচ আছে যে তুমি 20টা কোয়েশ্চেনের আনসার করছো, তুমি 10টা কোয়েশ্চেনে ভোট দিছো, তুমি 2টা কোয়েশ্চেন করছো। ইটস সো মাচ বেটার দেন যে একটাও করে না। তুমি যখন একটা জবের জন্য যাবো, তুমি যখন তোমার নিজের স্কিলের দিকে রেট্রোস্পেক্ট করবে, লাস্ট ইয়ার আমি আসলে কি করছি আদার দেন মাই স্টাডিজ, দেন ইউ ক্যান গো অ্যান্ড লুক অ্যাট স্ট্যাক ওভারফ্লো আর তুমি দেখতে পারো যে আমি আসলে এই কাজ করছি, আমি আসলে 10টা কোয়েশ্চেনের আনসার দিছি এবং নতুন জিনিস শিখছি। ইভেন ইফ তুমি যদি একটা আনসারও দিতে না পারো, তুমি যদি একটা কোয়েশ্চেনও না করতে পারো, কারণ তুমি কোয়েশ্চেন আসতেছে না কিছু করার, ইউ জাস্ট রিড অন্যদের কোয়েশ্চেনগুলো দেখো, অন্যদের আনসারগুলো দেখো। এই কোয়েশ্চেনটা আমি জানতাম না, কারণ আমি আনসারটা জানলাম। সো ইউ লার্ন ইন দ্য প্রসেস, কারণ এটা হচ্ছে হাজার হাজার মানুষ ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গা থেকে প্রবলেম করতেছে এবং কোয়েশ্চেন করতেছে, এবং আরেকজন মানুষ দুনিয়ার আরেক জায়গা থেকে আনসার দিচ্ছে।
When you become part of the ecosystem, you have to learn. There's no way you can escape without learning. So make it a habit. StackOverflow.com. If you don't have an account, create an account tonight. It's very easy, it's free, and you can use Facebook or Google as well. So তোমার যদি Gmail or Facebook account থাকে, you just say sign up with Facebook or sign up with Google, and then you have an account. So make sure you do that. And তুমি যদি pick করো .NET, তাহলে তোমার .NET এর question গুলো follow করা উচিত। তুমি যদি pick করো say Python, because you want to really join Google, Python এর question গুলো follow করো। You will be an expert, believe me. End of year, আমি তোমার সাথে ওই ধরনের প্রশ্নগুলো পাবো। And you are keeping in touch with everyone. So that's the social perspective of learning. It's like Facebook. Facebook এখন যেটা হয় যে কেউ একটা কিছু হলে একটা শেয়ার দেয় এবং সারা দুনিয়ার মানুষ জেনে যায়, right? But that's not related to your career. Stack Overflow is related to your career. So make sure you prioritize your priorities. Programming job হচ্ছে আসলে খুব passionate people's job. It's a mix of science and art. So আর্টিস্টদের জেনারেল নেচার হচ্ছে রাত জেগে কাজ করে অথবা আলখাল্লা করে থাকতে পছন্দ করে, অনেক সময় ডায়েটারি রাখে বা অবসর থাকে। কম্পিউটার সায়েন্স ইজ কাইন্ড অফ মিক্স, কারণ হচ্ছে you have to do some science, you have to do some combination, but part of it is also art. So programmer, if you want to be a programmer, you should be okay with weekend কাজ করতে হবে। যেমন এখন তুমি স্টুডেন্ট, সারা সপ্তাহ ক্লাস করতে হবে, স্টিল তোমার হয়তো শুক্রবারে গিয়ে পার্সোনাল টাইমে কিছু কাজ করতে হবে এবং তোমার রাত জেগে কাজ করতে হবে, কারণ তুমি সারাদিন বিজি। তুমি যদি এক্সট্রা কাজ না করো, দেন ইউ ডোন্ট লার্ন। আরেকজন আসছে সারা ওয়ার্ল্ডে যে শিখে যাচ্ছে, and then you don't get a job. আমাদের মার্কেট তো it's a very open market. আমরা বাংলাদেশে থেকে আমেরিকা ক্লায়েন্টের জন্য কাজ করতেছি। তো আজকে যে বাংলাদেশে কাজটা আছে, এটা কাউকে হয়তো থাকবে না, কারণ আরেক জায়গায় হয়তো একটা ছেলে বেশি রাত জেগে কাজ করছে। So don't miss that train. এবং তোমার যখন টাইম অফ থাকবে, ঈদের ভ্যাকেশনে গেলে 7 দিন, you do a lot of fun, but make sure you still keep in touch. ওভারঅল ইম্প্যাক্টটা অনেক বড় যখন তুমি কন্টিনিউয়াসলি টাচে আসো। And you have to know that এটা শুধু ক্লাসরুমে পড়ে এটা হবে না, শুধু 8টা-5টা অফিস করে এটা হবে না। You have to spend some extra time. এটা হচ্ছে মেন্টাল রেডিনেসের ব্যাপার, যে আমি কিছু এক্সট্রা টাইম দিব, এর বিনিময়ে I will be a better programmer, which in turn means you will make more money. If nothing else, you will make more money. So take that for sure. So information হচ্ছে অনেকটা, it depends on whether or not you keep your eyes open. So তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, তুমি যদি রাস্তার দুই দিকে খেয়াল করতে করতে যাও, দেন 7 দিন পরে তুমি বলে দিতে পারবা যে এই দোকানের পরে এটা, এই দোকানের পরে এটা, এবং কোনো ইন্টারেস্টিং ঘটনা ঘটলে তুমি কুইকলি মেমোরাইজ করতে পারবা। আবার দেয়ার কাইন্ড অফ পিপল যারা রাস্তা দিয়ে যাবে এবং আশেপাশে কি আছে দেখবে না, একদম ডেস্টিনেশনে চলে যাবে। সো ইভেনচুয়ালি যেটা হবে, যখন দরকার হবে, তখন যে মানুষটা দেখতে দেখতে গেছিল, ইট ডিডন্ট লুজ এনিথিং, কারণ হচ্ছে তুমি যাচ্ছ, তুমি বসে আছো, মাঝখানে তার বেনিফিটটা হচ্ছে সেই জায়গাটা ভালো চিনে গেল। সফটওয়্যার ডেভেলপমেন্ট ইজ লাইক দ্যাট। তুমি কাজ করতেছো একটা পার্টিকুলার প্রজেক্ট, সো তুমি ওই প্রজেক্টটা নিয়ে অনেক কিছু শিখবে, এটাই স্বাভাবিক, বাট দেন ইউ হ্যাভ টু ব্রডেন ইউর ভিউ। কিভাবে তুমি তোমার ভিউটাকে ব্রডেন করবে? ইউজ টুইটার, ইজ দ্য মোস্ট ইফেক্টিভ টুল ফর সফটওয়্যার ডেভেলপার্স। তোমাদের মধ্যে কার কার টুইটার অ্যাকাউন্ট আছে? তোমাদের মধ্যে কে কে বিল গেটসকে ফলো করো টুইটারে? বিল গেটস এখন কি নিয়ে টুইট করে? ওকে, এনার্জি। ওকে, আর কেউ? আচ্ছা, তোমাদের মধ্যে কে কে একজন ফুটবল স্টারকে ফলো করো, সকার স্টারকে? তোমাদের মধ্যে কে কে কাউকেই ফলো করো না? So that's something that you are missing. So Twitter, everyone has a Twitter account, believe me. তুমি ক্রিস্টিয়ানো রোনালদোর ফ্যান, তুমি রজার ফেদেরারের ফ্যান, তুমি whoever, তুমি অমিতাভ বচ্চনের ফ্যান অথবা ঐশ্বরিয়া রায়ের, যেটা হচ্ছে একরকম হয়েছে কিনা এটা নিয়ে জানতে আগ্রহী, you should follow অমিতাভ বচ্চন। You know, he is tweeting there. So that is like that. So তুমি যদি ভালো প্রোগ্রামার হতে চাও, you should follow other good programmers, right? বাংলাদেশি প্রোগ্রামার থেকে শুরু করে দেশের বাইরে যারা renowned programmer, you should follow them. So add that to your task list. তোমার যদি টুইটার অ্যাকাউন্ট না থেকে থাকে, you create it tonight. It's very easy, it takes a minute. যদি অ্যাকাউন্ট থেকে থাকে, আজকে রাতে ঘুমানোর আগে
ইউ ফাইন্ড ওয়ান পারসন যাকে তুমি মনে করো যে হচ্ছে একজন ভালো সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ইফ নো ওয়ান এলস ইউ ক্যান স্টার্ট ফলোইং মি। ওকে, সো দেন আমাকে ফলো করলে তুমি দেখতে পারো আমি কাদেরকে ফলো করতেছি। দ্যাটস হাউ ইউ ইউজ দ্য সোশ্যাল নেটওয়ার্ক। সো ইউ গো ইনটু টুইটার, একজন ভালো সফটওয়্যার ইঞ্জিনিয়ার বের করো যাকে তুমি ফলো করা শুরু করো। দ্যাট উইল বি ইয়োর sideways learning, you're broadening your view. আপনার টুইটারে সো টুইটার হচ্ছে মানুষজন যেখানে শেয়ার করতেছে, কন্টিনিউয়াসলি কমিউনিকেট করা হচ্ছে, দিস ইজ প্রিটি গুড। বাট নিউজ মিডিয়া, আমরা যেমন বাংলাদেশি পত্রিকা পড়ি, আমরা তো আসলে টেকনোলজি রিলেটেড পত্রিকা খুব কম পড়ি বা পড়ি না বলতে গেলে, রাইট? বাংলাদেশে একসময় কম্পিউটার জগৎ বা এই পত্রিকাগুলি বেশ জনপ্রিয় ছিল। আমার ধারণা এখন এটা আগের মতো অত জনপ্রিয় নাই, হয়তো দেখি না মানুষকে পড়তে। তোমাদের মধ্যে কেউ আসো যে হচ্ছে টেক ক্রাঞ্চ ফলো করো? টেক ক্রাঞ্চের নাম জানো কি? সো এটা তোমার টাস্ক লিস্টে অ্যাড করো, টেক ক্রাঞ্চ, টিসি। সো ইফ ইউ সার্চ ফর টেক ক্রাঞ্চ তাহলেই পাবা। সো টেক ক্রাঞ্চে হচ্ছে টেকনোলজি রিলেটেড যত স্মল কোম্পানি বেরোচ্ছে এখন ওয়ার্ল্ড ওয়াইড, ওরা এই নিউজগুলি ফোকাস করে যে আজকে একটা ছোট কোম্পানি আসছে যারা এই কাজ করতেছে। তো তুমি দিনে মোটামুটি 3টা বা 4টা নতুন বিজনেস আইডিয়া নিয়ে জানবা। দ্যাট মিনস তোমার যদি একটা আইডিয়া পছন্দ হয়, ইউ ক্যান টেক দ্যাট এবং তুমি এটা বাংলাদেশের কনটেক্সটে ইমপ্লিমেন্ট করতে পারো। সো মেক শিওর ইউ ফলো টেক ক্রাঞ্চ। সব গ্রেট ব্রেনি ছোট ছোট টিমরা যারা করতেছে সব ধরনের নিউজগুলি টেক ক্রাঞ্চে পাবে। তোমাদের মধ্যে হ্যাকার নিউজের নাম জানো কি? হ্যাকার নিউজ, সো হ্যাকার নিউজ তুমি আর কাউকে আজকে রাতে ফলো না করতে পারো, হ্যাকার নিউজের টুইটার অ্যাকাউন্টটাকে ফলো করো, ঠিক আছে? হ্যাকার নিউজের ডিফারেন্সটা হচ্ছে হ্যাকার নিউজের প্রোগ্রামিং রিলেটেড ইন্টারেস্টিং যে কোনো নিউজই তারা ভোট করে শেয়ার করে। সো যেটা হবে যে আজকে যদি কেউ একটা বাগ খুঁজে বের করে লিনাক্সের সিকিউরিটিতে, ইউ উইল বি দ্য ফার্স্ট পারসন টু নো, কারণ এটা হ্যাকার নিউজ আছে। সো কালকে যখন তুমি তোমার ফ্রেন্ডের সাথে কথা বলতেছো আর কোনো কারণে না, তুমি তার সাথে ভাব নিতে পারো যে এই জানিস লিনাক্সের একটা সিকিউরিটি বাগ করে দিচ্ছে, এটা হয়তো তুমি জানো না এটার মানে কি, বাট ইউ নো দ্যাট। এবং 1 বছর যখন যাবে তোমার এরকম ছোট ছোট জানাগুলি তুমি যখন অ্যাড আপ করবে, দেন ইউ নো সো মাচ মোর